সব অন্যায় করবে, কিন্তু জবাবটা আমাদের কর্মীদেরকে বহুত মারধর করেছে। আমরা একটাও ছেড়ে কথা বলবো না, আইনের মাধ্যমে বুঝে নেব। আর তারপরে বলছি, আমাদের কর্মীদের নামে দোষ দিচ্ছে, তারপরেও বলছি যদি আমাদের কর্মীরা কেউ অন্যায় কাজের সাথে যুক্ত থাকে, প্রশাসন আছে, আইনি ব্যবস্থা নিয়ে কোনো কিছু বলবো না। চালতিবাড়ি অঞ্চলে আরেক এক জায়গায় সেখানে বোমা উদ্ধার হয়েছে আইএসএফ কর্মীর বাড়ি থেকে। চালতিবাড়ি অঞ্চলে একটি জায়গায় সেখানে আইএসএফ কর্মীদের বাড়ি থেকে পঞ্চায়েত বিধানসভা নির্বাচন হয়েছিল, দেখেছিলাম তো, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন। পুলিশ গিয়ে চালের কোথায় হাত দিয়ে বোমাটা বার করে দিল, মানে পুলিশ ওখানে গিয়ে পৌঁছে গেল। গরিব মানুষ কোথায় যায়? আপনার বাউন্ডারি ওয়াল নাই, রাতের অন্ধকারে তাদের বাড়িতে গিয়ে পুলিশে খোঁজ দিচ্ছে, পুলিশ এসে আবার উদ্ধার করছে। এরকমভাবে আমাদের পৌঁছাচ্ছে। তো এইরকম করে কি বিপ্লবকে আটকে রাখতে পারবে? শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে সিপিএমের থেকে আইএসএফ বেশি ভোট পাবে। শুভেন্দু অধিকারী না বললেও ভোট পাবে, বললেও ভোট পাবে। শুভেন্দু অধিকারী তো প্রচুর চালাক মানুষ, রাজনীতিভাবে চতুর। দেখছেন এখানে আইএসএফের জায়গা আছে, তো আইএসএফকে বলি যাতে শুভেন্দু অধিকারী জয়ধ্বনি দেয়। যদি আইএসএফ অত সহজ নাকি, উনি না বললেও ভোট পাচ্ছে এখানে। কলকাতা পুলিশ এই প্রথম ভোট হবে, কতটা শান্তিপূর্ণ? আমি আশা করব কলকাতা পুলিশ তাদের নামের সাথে সুনাম আছে সেটাকে বজায় রাখবে। শেষ মুহূর্তের প্রস্তুতি প্রচার করলেন, কেমন সারা? হ্যাঁ, মানুষের এই খাতা পানিতে তো হাজার হাজার মানুষ, এখনও তো একটা র্যালি আসছি, কিন্তু একটা তো টাইমের ব্যাপার আছে, এসে পৌঁছাতে পারবে কি বলতে পারছি না। ভাবতে কি শান্তির বার্তা, সকাল সকাল যাবে ভোট দিতে, ভাবতে পুরোনো দিন যেমনভাবে বলে আসতেন যে চুপচাপ, সে তো আছে, এটা তো নতুন করে বলতে লাগে না। জমি কমিটি আবার সিপিএমকে সমর্থন করতে লোকসভা, জমি কমিটি কাকে কখন সমর্থন করবে তাদের ব্যাপার। না, পঞ্চায়েত নির্বাচনে আমাদেরকে বলেছিল, যে কথা বলেছিল জমি কমিটির পক্ষ থেকে যারা আছেন সে কথা রাখেন। তারপর থেকে আর যার মতোভাবে চলছে জমি কমিটি লাল ঝান্ডা নিয়ে চলে, সিপিএমেরও লাল ঝান্ডা, দুটো ঝান্ডায় মিলে গেছে, তারা সমর্থন কোনো ব্যাপার। মানুষ কাকে চাইছে সেটা বলছেন শান্তিপূর্ণ ভোট হবে আশা করছি। 5000 ভোটে দিতে হবে না, মাইনাসে চলবে।